রথযাত্রার সকালে পূর্ব মেদিনীপুরের দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। হেরিয়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসের পিছনে দ্রুত গতির একটি লরি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাসের মালিক, চালক এবং 2 হেলপার। দুর্ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। তাদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে দীঘা যাচ্ছিল বেসরকারি বাসটি। বৃহস্পতিবার ভোররাতে হেরিয়া এলাকায় পৌঁছানোর পর বাসের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে মেরামতির কাজ শুরু হয়। বাসের মালিক, চালক এবং 2 হেলপার সহ কয়েকজন সেই সময় গাড়ির পিছনে দাঁড়িয়ে সমস্যার কারণ খতিয়ে দেখছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। প্রবল অভিঘাতে বাসের পিছনে থাকা কয়েকজনই চাপা পড়ে যান। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। আহতদের দ্রুত উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা 4 জনকে মৃত বলে ঘোষণা করেন। আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। মৃতদের পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। তাদের নাম তপন দাস, শিবব্রত পট্টনায়ক, অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডল। তপন দাস বাসটির মালিক এবং তার বাড়ি বাজকুলে। শিবব্রত পট্টনায়ক ছিলেন বাসের চালক, তার বাড়ি দীঘায়। অশোক মাইতি ভূপতিনগরের বাসিন্দা এবং শুভদীপ মণ্ডলের বাড়ি বাজকুল। দুজনেই বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেছে খেজুরি থানার পুলিশ। কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসে লরি ধাক্কা মারল তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় সড়কে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করে তদন্ত এগোচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।